করে কিছু কাজ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে দিই। হ্যাঁ, এখন আপনাদের কোনো জায়গা ভাঙলে আপনারা মন খারাপ করবেন। উনি তো বলছিল যে ব্যবস্থা নেই। এখন আমি 45 কিলোমিটার ধরে একটা কর্ম পরিকল্পনা ধরে কাজটা শুরু করি, কিন্তু আমি এই কথা বলতে পারতেছি না তার ফলে সব জায়গায় ভাঙন আমি আটকাই দিব। সাম্প্রতিক সময় সরকারের দুইজন উপদেষ্টা তিস্তা পাড়ে এসেছিলেন। একজন উপদেষ্টা বলেছিলেন যে এই বছরে ওনারা কিছু কাজ করতে চান। এটাতে আমাদের আপত্তি রয়েছে এই কারণে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কাজ করে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে আমরা অনেক কষ্ট স্বীকার করেছি, দীর্ঘদিন অপেক্ষা করেছি। যদি একটু বিলম্ব হয় তারপরও আমরা চাই যে সম্মিলিতভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। আমরা পরিষ্কার করেছি যে উপদেষ্টা মণ্ডলী যে কথা বলেছেন আমরা তো সেটা ঘোরতর আপত্তি জানাচ্ছি যে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো কাজ করার প্রয়োজন নেই। আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, আরও হয়তো আমরা কিছুদিন কষ্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি সম্মিলিত একটি পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদী শাসন করা হোক, খনন করা হোক এবং তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা না হোক। এটাই আমাদের দাবি। আমাদের এই আন্দোলনে সংহতি জানানোর জন্য আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরকারী এই আন্দোলনে শরীক হবে। আরও আমরা আশাবাদী যে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান 18 তারিখ সন্ধ্যায় উনি আমাদের সঙ্গে স্কাইপিতে এই আন্দোলনের সংহতি প্রকাশ করতে আসবে। সুতরাং স্বাভাবিক কারণে আমরা ধরে নিতে পারি এটি একটি জাতীয় দাবি হিসাবে পরিগণিত হচ্ছে এবং জাতীয় নেতৃবৃন্দ যেহেতু এখানে সংহতি প্রকাশ করবে, আমরা আগামী দিনে আশাবাদী যে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে। এর বাইরেও যুগপৎ আন্দোলনে যারা ছিলেন আমাদের সঙ্গে, যেমন জোনায়েদ সাকি, সাইফুল হক, মাহমুদুর রহমান মান্না, ওনারাও এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য রংপুরে 17 এবং 18 তারিখ বেজিংয়ের এটি তো আমি বললাম যে সরকারের দুজন উপদেষ্টা যে প্রস্তাব রেখেছে এটা আমরা মানতে চাচ্ছি না, কারণ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আমরা কোনো কাজ করতে আমরা দাবি করিনি। আমরা বলেছি যে সম্মিলিতভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার কাজটাই করা হবে, এটাই আমাদের দাবি।